ক্ষমতায় আসার 24 দিনের মধ্যেই একটা দল কোনো বলপ্রয়োগ না করে কয়েকটা জিনিস তো করে দেখিয়েছে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় অসম্ভব বলে মনে হতো। এক, বিজেপি রাস্তা আটকে জুম্মার নামাজ তুলে দিতে পারলো। দুই, বিজেপি 1950 সালের ওই আইনটা, যে আইনটা ছিল সেটাকে কার্যকর করে ওই পশু নিধন নিষেধ বিধিনিষেধ আরোপ করতে পারলো এবং প্রশাসনকে ব্যবহার করে রাজ্যের প্রত্যেকটা কোণায় সেই ব্যবস্থা কার্যকর করলো। ঈদের নামাজ রেড রোড থেকে সরিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নিয়ে যাওয়া সম্ভব হলো। শুধু কলকাতা নয়, আজ রাজ্যের কোথাও কোথাও রাস্তা আটকে ঈদের নামাজ হয়নি, জনজীবন স্বাভাবিক ছিল এবং আইন কার্যকর হয়েছে কোনো রকম অশান্তি, কোনো রকম কড়াকড়ি ছাড়াই, শুধু কথা বলে। এবং যদি যান বিভিন্ন জায়গায় আপনাদের দেখে মনে হবে তা যারা করছেন তাদের কাছেও এটাই স্বাভাবিক ছিল। সবাই একটা শৃঙ্খলার মধ্যেই থাকতে চান, এটা সুস্থ পরিবেশের মধ্যেই থাকতে চান, এটা সৌভ্রাতৃত্বের পরিবেশের মধ্যেই থাকতে চান। কিন্তু কেউ বা কারা তাদের আলাদা করে উস্কানি দিয়ে বা বিভিন্নভাবে তোষণের মাধ্যমে অভ্যেস খারাপ করে দেওয়ার চেষ্টা করেছিল। বা সেই বিষয়গুলো যখন নিয়ন্ত্রণ হচ্ছে তখন তারাও হয়তো মনে করছেন যে যা হচ্ছিল সেগুলো ঠিক হচ্ছিল না, কারণ আপাত তোষণ আসলে তাদেরই একঘরে করে দিচ্ছিল, দেশের মধ্যে থেকেও তাদের দিকে আঙুল তোলার সুযোগ করে দিচ্ছিল। এবার পরিষ্কার বোঝা যাচ্ছে সংখ্যালঘুরাও সেই সুযোগটা আর দিতে রাজি নন। এটাই সব থেকে বড় লাভ।